অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। নতুন তালিকায় মোট ছুটি রাখা হয়েছে ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিনই শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে পড়েছে। ফলে ২০২৬ সালে কার্যদিবসে ছুটি থাকবে ১৯ দিন। ধর্মীয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য অতিরিক্ত ছুটিও নির্ধারণ করা হয়েছে আসছে বছরে। মুসলিমদের জন্য ৫ দিন, হিন্দুদের জন্য ৯ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন, বৌদ্ধদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ২ দিন অতিরিক্ত ছুটি থাকবে। ফলে বছরের বিভিন্ন সময়ে ব্যক্তি ও পারিবারিক পরিকল্পনা বা ভ্রমণের সুযোগ বাড়ছে। ফেব্রুয়ারিতে পবিত্র শবে বরাতের ছুটি হতে পারে ৪ ফেব্রুয়ারি বুধবার। ৫ ফেব্রুয়ারি একদিন ব্যক্তিগত ছুটি নিলে টানা ৪ দিনের অবকাশ পাওয়া যাবে। মার্চেও মিলছে টানা ছুটির সম্ভাবনা। ১৭ মার্চ শবে কদর ও ২১ মার্চ ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে হওয়ায় আগে বা পরে একদিন ছুটি নিলেই ৭ দিনের দীর্ঘ অবকাশ মিলবে। এছাড়া ২৫ বা ২৯ মার্চ একদিন ছুটি নিলে ৪ দিনের বিরতিও পাওয়া যাবে। এপ্রিলের ছুটিও বাড়তি স্বস্তি দেবে জনগণকে। ১০-১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটির সঙ্গে ১২-১৩ এপ্রিল ছুটি নিলে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে ৫ দিনের টানা ছুটি কাটানো সম্ভব। সবচেয়ে দীর্ঘ ছুটি মিলতে পারে মে মাসে। ২৬ থেকে ২৯ মে নির্বাহী আদেশের ছুটি, ২৮ মে ঈদুল আজহা এবং ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৪ ও ২৫ মে ব্যক্তিগত ছুটি নিলে টানা ১০ দিনের বিরতির সুযোগ তৈরি হবে, যা ভ্রমণ প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয়। অগাস্টেও কয়েক দফায় টানা ছুটির সম্ভাবনা আছে। ৫ অগাস্ট গণ অভ্যুত্থান দিবসের সঙ্গে ৬ অগাস্ট ছুটি নিলে ৭ ও ৮ অগাস্ট সাপ্তাহিক ছুটি মিলে ৪ দিনের অবকাশ পাওয়া যাবে। আবার ২৬ অগাস্ট ঈদে মিলাদুন্নবীর ছুটির পরের দিন ছুটি নিলে ২৮ ও ২৯ অগাস্ট সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে আরও ৪ দিনের ছুটি মিলবে। অক্টোবরে দুর্গাপূজা ও বিজয়া দশমী এবং ডিসেম্বরে বিজয় দিবসের ছুটিও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে টানা বিরতির সুযোগ দেবে। একাধিক মাসে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি একত্রিত হওয়ায় ২০২৬ সাল ভ্রমণ, পরিবারের সময় দেওয়া এবং ব্যক্তিগত বিশ্রামের জন্য বেশ সুবিধাজনক বছর হয়ে উঠবে, এমনটাই মনে করছেন অনেকে।